সকাল 4:05, এই হচ্ছে কন্ডিশন। তাও ঘুমন্ত অবস্থায় জামা কাপড় পরানো হয়ে গেছে বাচ্চাদের। এবার আমরা আর 5 মিনিটের মধ্যেই বেরোবো মিশন মিজোরাম। বাইরে এখনো অঝোরে বৃষ্টি হচ্ছে, ঢালা বৃষ্টি হচ্ছে। কালকে সকালবেলা একটুখানি বৃষ্টি কমেছিল, তারপরে আবার কখন শুরু হয়েছে এখনো কন্টিনিউ হচ্ছে। সবাই ড্রেস আপ করে রেডি হয়ে গেছে, ওই রুমে সবাই দাঁড়িয়ে আছে। আমরা ওয়েট করছি কখন গাড়ি আসবে। আমরা স্টেশনে যাব, শিলচর থেকে ট্রেন না, এখান থেকে হাফ অ্যান আওয়ার দূরে আর একটা স্টেশন আছে, সেখান থেকে ট্রেন। আমরা সেখানে যাব। বাচ্চারা সব ঘুমিয়ে আছে, এখন ওয়েট করছি কখন গাড়ি আসবে। গাড়ি চলে এসেছে, বললাম ভাঙি সবাই তাকাও, সব কাটাখাল জংশনে এসেছি। এবার যাবো হচ্ছে আইজল। আইজল কি স্টেশনের নাম নাকি? সাইরং সাইরং। ওখান থেকে সেটি প্রায় 5টা বাজে, সকাল সকাল হয়ে এসছে প্রায়। আমাদের ট্রেন আছে 5:30টার পরে, 5:45টার দিকে। তো মোটামুটি 30-40 মিনিট একটু ওয়েট করতে হবে। একটু আগেই চলে এসেছি, সেটা নিয়ে প্রবলেম নেই। ও দেরি হয়ে গেলে, ট্রেন মিস হয়ে গেলে কেস হয়ে যাবে। আমাদের সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ছোটো নুপু এখানে বসে ট্রেন দেখছে আর ওয়েট করছে কখন আমাদের নিজেদের যে ট্রেন যেটা আছে সেটা কখন আসবে। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল, এখন বাজে 5:30। অমিতার এখানে ছোটো নুপু দাঁড়িয়ে আছে, একটু ছবি টবি তুলে দিলাম। তারপরে দেখতে দেখতে হর্ন মেরে মেরে আমাদের ট্রেন চলে এলো। আমরা এখন লালাবাজার স্টেশন ক্রস করেছি, এবার আস্তে আস্তে মিজোরামে ঢুকবে ট্রেনটা। আর মিজোরামে হচ্ছে সব টানেলের ভেতর দিয়ে যাবে যতদূর আমি জানি। এখন আমরা টানেলের জন্য ওয়েট করছি। চারদিকে সেরকম দেখার কিছুই নেই, শুধু মাঠ ঘাট ফাঁকা, আর দূরে হচ্ছে সুপুরি গাছ আর জঙ্গল। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সেটার আসার দেখাই যাচ্ছে, জল জমে আছে। আর এখানে সব ধান হচ্ছে বছরে একবার চাষ হয়, আর সারা বছর এরকম পড়ে থাকে। বাচ্চারা খেলাধুলো করে, এই কিন্তু দৃশ্য মনোরম। বাড়িঘর নেই, আর ওয়েদারও ঠান্ডা, হালকা বৃষ্টি হয়েছে। আর মিজোরামে যে যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে 15-16 ডিগ্রি। আমরা থাকবো হচ্ছে আইজলে। প্রবলেম হচ্ছে যে আমাদের এখনও হোটেল বুক করা হয়নি। হোটেল আমরা আগে বুক করব শুনে সবাই বললো যে ওখানে হোটেল পাওয়া যাবে। তো এখন আমরা যাত্রা শুরু করে দিয়েছি, ট্রেনে আছি, কিন্তু এখনও হোটেল আমরা খুঁজে পাচ্ছি না। একটা রুম আমাদের দিচ্ছে, কিন্তু বাদ বাকি রুম আর পাওয়া যাচ্ছে না। আর যে হোটেলগুলো দেখতে মানে পাচ্ছি সার্চে, সেগুলো আসছে, সেগুলো হচ্ছে অনেক দূর আর কি, আইজল সিটি থেকে বেশ কিছুটা দূর। তো সেটা একটা প্রবলেম। আমরা একটা হোটেলের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে সকাল 9টার সময় উনি জানাবেন। ওনার কাছে একটা রুম আছে, কিন্তু বাদবাকি 2খানা রুম উনি সকাল 9টার সময় ফোন করে জানাবেন। তো সকাল 9টার মধ্যে আশা করি আমরা পৌঁছেও যাব। এবার দেখা যাক কী হয়, নাহলে বউ বাচ্চাকে নিয়ে ঘুরে ঘুরে রুম খুঁজতে হবে, হোটেল খুঁজতে হবে আর কি। আমরা যেগুলো দেখবো সেগুলো বাদ দিয়ে হোটেল আগে দেখবো।
ভৈরবী। এবার এইখান থেকে আমরা বর্ডারে চলে এসেছি, এবার আমরা মণিপুরে ঢুকবো, না মিজোরামে ঢুকবো। বারবার মণিপুরের মিজোরামের মধ্যে গোলাচ্ছি। আমরা যাচ্ছি মিজোরামের বর্ডার এটা। ট্রেন যখনই মিজোরাম ঢুকেছে তারপর থেকেই অপরূপ সুন্দর দৃশ্য, চারদিকে পাহাড়ি দৃশ্য, দারুণ লাগছে। আমি জাস্ট ব্রেথ টেকিং সিনারি আর কি। আমাদের ট্রেন এগিয়ে চলেছে, আমাদের 48টা টানেলের ভেতর দিয়ে আমরা পৌঁছে যাব হচ্ছে সাইরাং, আমাদের লাস্ট স্টেশন। তো চারিদিকে দৃশ্যগুলো উপভোগ করো। এবার আমাদের ট্রেন একটি টানেলের ভেতর দিয়ে যাবে। টানেলের ভেতরে লাইট আছে, খুব এক্সাইটিং ব্যাপার। আমি কোনোদিন এরকম ট্রেনের জার্নি করিনি যেটা টানেলের ভেতর দিয়ে ট্রেন যাচ্ছে। সত্যি দারুণ একটা অভিজ্ঞতা এটা। स्टेशन